বিদায় নিচ্ছে 2024, শুরু হচ্ছে 2025। বাংলাদেশের জন্য বছরটা ছিল ঐতিহাসিক, ছিল বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। বিদায়ী বছরের সবচেয়ে আলোচিত ঘটনা ছাত্র জনতার গণঅভ্যুত্থান, যার মধ্য দিয়ে পতন ঘটেছে আওয়ামী লীগ সরকারের। চলুন দেখে নেই 2024-এর কিছু আলোচিত ঘটনা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 6 মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন আদালত। তবে আপিল করার শর্তে ডক্টর ইউনূস সহ আসামিদের 1 মাসের জামিন দেয়া হয়। ওই সময় ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। 7 জানুয়ারি হয় বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন। বিরোধী দলের বয়কটের মধ্য দিয়ে অনুষ্ঠিত ভোটে জয়ী হয় আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। এই নির্বাচনকে ডামি প্রার্থীর ভোট বলে সমালোচকরা। 2024 সালের 29 ফেব্রুয়ারি মর্মান্তিক এক দুর্ঘটনার সাক্ষী হয় দেশ। ঢাকার বেইলি রোডের গ্রিন কোজি নামের একটি বহুতল ভবনে আগুন লেগে 46 জনের মৃত্যু হয়। পুরো দেশে নেমে আসে শোকের ছায়া। 2024 সালের 12 মার্চ এমভি আবদুল্লাহ নামের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদস্যুরা। জাহাজের 23 বাংলাদেশি নাবিককে জিম্মি করে জলদস্যুরা। মুক্তিপণ দিয়ে পরে তাদের উদ্ধার করা হয়। 9 বাংলাদেশি 16 মে প্রকাশিত ফোর্বস ম্যাগাজিনের 30 অনূর্ধ্ব-30 এশিয়াতে স্থান পায়। তারা সবাই তরুণ উদ্যোক্তা, সাংবাদিক, নেতা বা বিজ্ঞানী। 22 মে ভারতের কলকাতায় আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার হয়। চিকিৎসার জন্য ভারতে গিয়ে 13 মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন থেকে তার শরীরের কিছু অংশ উদ্ধার করা হয়। 2024 সালের 26 মে সন্ধ্যা থেকে 27 মে সকাল পর্যন্ত বাংলাদেশে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। এতে মৃত্যু হয় 7 জনের। কোটা সংস্কার আন্দোলন বা জুলাই অগস্ট আন্দোলন 2024 সালে দেশে সবচেয়ে বড় আলোচিত ঘটনা। পুরো জুলাই মাস ধরে চলে এই আন্দোলন। পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগে কোটা সংস্কার আন্দোলন ধাপে ধাপে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। 5 অগস্ট তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। 2024 সালের 18 সেপ্টেম্বর চুরির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেনকে আটক করে। তাকে শারীরিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে হলের ক্যান্টিনে তাকে খাওয়ানো হয়। খাওয়া শেষে আবারও তাকে নির্যাতন করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ভারতকে ফাইনালে হারিয়ে 8 ডিসেম্বর এসিসি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশের অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। এই ছিল 2024-এর ব্যাপক আলোচিত সমালোচিত কিছু ঘটনা। নুসরাত জাহান, সমকাল।